আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেছে। মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের। মনোনয়নে নাম ঘোষণার পর থেকে ধানের শীষকে বিজয়ী করতে নেতা কর্মী সমর্থকদের নিয়ে পথসভা, গণসংযোগ ও সমাবেশ করছেন উপজেলার সর্বত্র। আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ ও পথসভা করেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী আমজাদ হোসেনের গণসংযোগ ও পথসভায় যোগ দেয় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মনোনয়ন পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। যারা মনোনয়ন পরিবর্তনের জন্য মিছিল, মিটিং, সভা সমাবেশ করছে তাতে কোনো লাভ হবে না। ধানের শীষকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে তেঁতুলবাড়িয়া বাজার থেকে করমদি গ্রাম অভিমুখে একটি মিছিল বের করা হয়। নিজ দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। ঢাকায় করে আওয়ামী লীগ, মেহেরপুরে করে জামাত ইসলাম, আর গ্রামে এসে করে হচ্ছে মিল্টন সাহেবের বন্ধুরামার। তার এই ক্যাসিনোর টাকায় আজকে ধানের শীষের পার থেকে অস্থির করার চেষ্টা করছে। অনলাইন জোয়ার ওই পলাশের আজকের এই মঞ্চ থেকে বিচার দাবি করছে বন্ধুরামার। যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে, আপনারা দয়া করে লিখবেন যে সমস্ত ক্যাসিনোর সম্রাট মিল্টন সাহেবকে টাকা দিয়ে আমজাদ মিয়ার নামে অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব আমাকে আপনাদেরকে সবাইকে দিতে হবে। আর সাংবাদিক ভাইদের একটা কথা বলতে চাই, আমজাদ সাহেব একজন সৎ এবং ঘনিষ্ঠ নেতা। তার বিরুদ্ধে যে সমস্ত সংবাদ আপনারা প্রচার করছেন, দয়া করে সোজাপথে ঘুরে আসেন, না হলে কিন্তু খবর আছে বন্ধুরা আমার। অপসাংবাদিকতা আমরা পছন্দ করি না। সাংবাদিক হবে স্বচ্ছ, সুন্দর এবং সাংবাদিক গাংনীর বাস্তব চিত্র, মেহেরপুরের বাস্তব চিত্র তুলে ধরবে, আমরা এই আশা করছি বন্ধুরা আমার। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনার ইউনিয়নের কৃষি সন্তান আমজাদ সাহেব, ওনাকে আপনারা এমপি বানাতে চান? যদি চান তাহলে দুহাত তুলে দয়া করে দাঁড়িয়ে দুহাত তুলবেন, দাঁড়িয়ে দুহাত তুলে দাঁড়িয়ে পরিবর্তনের কোন সুযোগ নাই বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা বিভ্রান্তিতে ভুগছে তাদেরকে অনুরোধ করবো, আপনার আমার প্রিয় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আজকে আপনারা নিজ উদ্যোগে এখানে পায়ে হেঁটে এসেছেন। আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের প্রতীক, আপনার আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি আনুগত্য রাখেন বলে ধানের শীষের প্রতীকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই ধানের শীষকে সামনের দিনে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের থেকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আপনারা আমাদের কোন প্রতীক আছে? আমাদের কোন নেতা আছে? এজন্য সব আগে ধন্যবাদ দিতে হবে কাকে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে, তাই তো? আমাকে উপলক্ষ করে টিকিট দেওয়া হয়েছে ধানের শীষে। এই ধানের শীষ আমার নয়, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের যত মানুষ আছেন এই ধানের শীষ।